সম্প্রতি ডেমরায় ইস্টার্ন হাউজিং প্রজেক্টে দৈনিক আওয়ার বাংলাদেশ পত্রিকার সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলা ও এফডিসিতে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স কাউন্সিল এবং দৈনিক আওয়ার বাংলাদেশ। আরো যত সংগঠন আছে সকলকে একত্রিত হয়ে আমরা প্রত্যেকটা জায়গায় যে সাংবাদিকের উপর নির্যাতন করবে এর কঠিন ভূমিকা করে তুলব। আমি বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী, তথ্যমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে দৃষ্টি আকর্ষণ করছি, যারা এখনো সাংবাদিকের উপর হামলা করে ঘোরাফেরা করছে, দ্রুতভাবেই তাদেরকে অবিলম্বে শাস্তির দাবি আইনের আওতায় এনে সকলকে দেখিয়ে দেওয়া হোক বাংলাদেশে এখনো আইন আছে। আইনের উপর যে আস্থা, যে শ্রদ্ধা আমাদের আছে, আমরা কাজ করতে যে এই কাজে যে বাধা যারা সৃষ্টি করে তাদের বিরুদ্ধে অ্যাকশনের কারণে বাকিরাও যেন সতর্ক এবং সচেতন হয়ে যায়, এই কথা বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। জনাব আলী আশরাফ আখন্দারকে জানাচ্ছি আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। সেই মানুষটির নেতৃত্বে করা বাংলাদেশ ক্রাইম রিপোর্টার কাউন্সিলের আজকের প্রতিবাদ সমাবেশে আমরা আবারও প্রমাণ করছি বাংলাদেশ ক্রাইম রিপোর্টার কাউন্সিল কখনো কারো তাড়াতাড়ি করে না, বিসিআরসি কখনো কারো তেল মেখে সংগঠন করে না। যারা বাংলাদেশ বিএফডিসিতে যে সকল সাংবাদিকের উপরে আক্রমণ করা হয়েছে, আমরা আজকের মানববন্ধন থেকে জানাচ্ছি তীব্র নিন্দা। আমরা আরো নিন্দা জ্ঞাপন করছি যে আমাদের প্রিয় সাংবাদিক ভাইদের উপর যে আক্রমণ হয়েছে, সেই সাংবাদিক ভাইদের সুস্থতার জন্য দোয়া কামনা করছি। আখন্দ ভাই, আমাদের আলিয়াস আখন্দ ভাই যে উদ্যোগটি নিয়েছে, এই উদ্যোগের সঙ্গে আজকে একত্রিত ঘোষণা করেছে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম মিলন ভাই। আমি তাকে অত্যন্ত আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ জ্ঞাপন করছি, যিনি আমাদের সঙ্গে এসে এখানে একত্রিত ঘোষণা করেছেন। আগামীতে যে যদি কোনো সাংবাদিকদের উপর আবারও এরকম অন্যায় অত্যাচার করা হয়, এরকম আক্রমণ করা হয়, কেউ আসুক আর না আসুক, আলী আশরাফ আখন্দের নেতৃত্বে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার কাউন্সিল সবসময় মাঠে থাকবে এবং জোরদার আন্দোলন করতে হবে ইনশাআল্লাহ। রিপোর্ট শাহজাহান চৌধুরী, NNTV, ঢাকা।